অল্প সময়ে হোমমেড সস দিয়ে মজার একটা পিৎজা বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। প্রথমে আমি হোমমেড সসটা রেডি করে নিচ্ছি। এটা আমি পূর্ণতাস ক্রিয়েশন আপুর ভিডিও থেকে নিয়েছিলাম রেসিপিটা। তো আমি এখানে একটা টমেটো, সাথে কয়েক কোয়া রসুন, এর মধ্যে একটা কাঁচামরিচ, সয়া সস, ভিনেগার, চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এরপর ব্লেন্ড করে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে চিনি আর টমেটো সস দিয়ে দিব। এরপরে যখন এটা অনেকটা হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ারের মধ্যে কিছুটা পানি মিক্স করে দিয়ে দিব। এই তো আমার পিৎজা সসটা একদম রেডি। এখন আমি ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা বানিয়ে নেওয়ার জন্য যে সাফের ইনস্ট্যান্ট ইস্টটা আছে ওইটা আমি ইউজ করব। তবে আমি ইস্টটাকে আগে থেকে অ্যাক্টিভ করে নিব, কারণ আমার কাছে মনে হয় ইস্টটা যদি অ্যাক্টিভ না হয় পরে পুরো ডোটাই নষ্ট হয়ে যায়। তো ডোটা তৈরি করার জন্য আমি 2 চামচের মতো ইস্ট দিয়ে নিলাম, সাথে চিনি আর কুসুম গরম দুধ দিয়ে দিব। সাথে মিক্স করে এটাকে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এরপরে 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এর মধ্যে 2.5 কাপের মতো ময়দা দিয়ে দিব, সাথে লবণ দিয়ে মিক্স করে নিব। এরপর যখন ডোটা একদম রেডি হয়ে যাবে এর মধ্যে কিছুটা অয়েল দিয়ে ভালোভাবে একদম সফট করে ডোটা বানাইতে হবে, কারণ আপনার ডোটা যত বেশি ভালো হবে আপনার পিৎজাটা তত বেশি মজার হবে। এই যে দেখিয়ে দিলাম ডোটা কেমন হয়েছে, একদম সফট। ডোটা কিন্তু আমি 1 ঘন্টার মতো রাখছি। এটা আমি ইনস্ট্যান্টই তৈরি করতে পছন্দ করি, কারণ আমার কাছে অত বেশি ঝামেলা ভালো লাগে না। তো আমি এরপর আমার চিকেনটা রেডি করে নিচ্ছি। এখানে আমি চিকেনের মধ্যে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, এরপর আদা রসুন বাটা, টমেটো সস, সয়া সস, ম্যাজিক মশলা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর যখন পিৎজাটা রেডি করব এর কিছুক্ষণ আগেই ভালোভাবে তেল দিয়ে চিকেনগুলোকে ভেজে নিলাম। এখন আমার সব কিছু রেডি। এই যে এই চিজটা আমি ইউজ করব, এটা আমার ভাই দেশের বাইরে থেকে নিয়ে এসেছিল। তো এটা বাংলাদেশে আসলে পাওয়া যায় না। বাংলাদেশে যে চিজগুলো পাওয়া যায় মোজারেলা চিজ, আপনারা ওগুলো ইউজ করতে পারেন। এখন আমি পিৎজাটা আমার মন মতো করে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য টপিংসও ইউজ করতে পারেন। আমি এখানে চিকেন, ক্যাপসিকাম এগুলো দিয়েই আমার পিৎজাটা মেনলি বানাবো। তো এই যে আমার পিৎজাটার জন্য আমি টপিংসগুলো দিয়ে ভালোভাবে পিৎজাটা সাজিয়ে নিচ্ছি। এখন আমি চিকেন দিয়ে দিলাম। এরপরে আমি কিন্তু বেশি পরিমাণে চিজ দিয়েছি, কারণ আমার ফ্যামিলি সবাই চিজ খেতে অনেক বেশি পছন্দ করে। তো ওই জন্য আপনারা আপনাদের মন মতো দিয়ে দিবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে অরিগানো দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু কিছুটা চিলি ফ্লেক্সও ইউজ করেছি, কারণ আমার কাছে ঝাল ঝাল হলেই পিৎজাটা একটু বেশি মজা লাগে। এখন আমি পিৎজাটা বেক করে নিব। আমি একদম লো আছে 20 মিনিটের মতো পিৎজাটা